ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হিজল মাঝারি আকারের ডালপালা ছড়ানো চিরহরিৎ দীর্ঘজীবী গাছ। এর সংস্কৃত নাম হলো নিচ্ছল। এছাড়া জ্বলন্ত, নদীক্রান্ত, কার্মক, দীর্ঘপত্রক এসব নামেও হিজল গাছ পরিচিত। হিজল গাছ প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হিজলের অস্তিত্ব। আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে খালে, বিলে, নদীর ধারে এই গাছগুলো একসময় প্রচুর দেখা যেত। এসব গাছ পানিতে বেঁচে থাকতে পারে, যেমন পানিতে বেঁচে থাকতে পারে তেমনি প্রচণ্ড খরায়ও মরে না। বর্ষাকালে জেলেরা হাওরে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়লে নৌকা হিজল গাছে বেঁধে নিজেদের আত্মরক্ষা করত। তেমনি আজ সেই হারিয়ে যাওয়া স্মৃতিময় হিজল গাছ নিয়েই তৈরি করেছি আমরা বনসাই। আসুন আমাদের বনসাইগুলো আপনারা দেখুন। হিজল গাছের প্রাণ শক্তি প্রবল। বন্যার পানি কিংবা তীব্র খরাতেও এরা টিকে থাকে। এমনি পানির নিচে কয়েক মাস নিমজ্জিত থাকলে হিজল গাছ বেঁচে থাকে। তাই হাওর অঞ্চলে বীজ থেকে চারা হয়। হিজলের ফুল দেখতে খুবই সুন্দর। ফুল ফুটে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। হালকা গোলাপি রঙের, 7-8 ইঞ্চি লম্বা, পুষ্পদণ্ডের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফুটে। গভীর রাতে ফুল ফুটে সকালে ঝরে যায়। হিজল তলায় সকালে গেলে মনে হবে গোলাপি বিছনা পাতা। গ্রামে গঞ্জে পানির উপর পড়া হিজল ফুলের আস্তরণ এক চেনা রূপ। তাতে বা ভুরে হিজল তলার সামনে দিয়ে গেলে মাদকতাপূর্ণ মিষ্টি ঘ্রাণে মাতাল হতে হয়। হিজল ফুলের গন্ধে মাতাল কবি নজরুল ইসলাম তাই লিখেছেন, পিছল পথে কুড়িয়ে গেলাম হিজল ফুলের মালা। প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে হিজলের অস্তিত্ব। আমাদের দেশে কোনো কোনো অঞ্চলে খাল, বিল, নদী, নালা, হাওর, বাউর, নিচু জলাবদ্ধ এলাকায় হিজল গাছের দেখা মিলত। এই জন্য নদী, নালা, খাল, বিল আর হাওরের কিনারা হিজল গাছ থাকা একান্ত প্রয়োজন। স্মৃতিময় হিজল গাছগুলোকে রক্ষায় সবারই এগিয়ে আসা উচিত। এই হিজল গাছ নিয়েই আমরা তৈরি করেছি বনসাই। অনেকে চিনে না, অনেকে হিজল গাছের নামই জানে না। এই হিজল গাছগুলোকে নিয়ে আমরা বনসাই তৈরি করেছি এবং সেই বনসাইগুলো ছোটো অবস্থায় ফুল আসবে, তবে কত সুন্দর লাগবে। আপনাদেরকে মনে করিয়ে দিবে সেই ছেলেবেলার কথা, কিশোরবেলার কথা, যখন আমরা হিজল গাছের ডালে উঠে আমরা নদীর জলেতে ঝাঁপ দিতাম, খালে বিলে ঝাঁপ দিতাম। একমাত্র নদীর ধারে হিজল গাছেরই অবলম্বন ছিল। নিচু নিচু গাছে ডালপালা ছড়িয়ে আছে, কত সুন্দর লাগছে এই দৃশ্যগুলো, আজও স্মৃতিময় হয়ে আছে। হিজলের চারা লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অনলাইনে পাঠিয়ে দিব। আপনারা শখ করে 2-1 গাছ বাড়িতে লাগাইতে পারেন
বা নদী নালার কিনারে পুকুরের পাড়ে লাগাইতে পারেন, কিংবা যাদের বনসাই তারা বনসাই প্রেমী তাদের জন্য রয়েছে বনসাই উপযুক্ত গাছ, বনসাই তৈরি করা গাছ, বিভিন্ন সাইজের গাছ রয়েছে আমাদের কাছে। আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে নিয়ে যেতে পারবেন, ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব। আমরা হিজল গাছের বনসাই বিভিন্ন রূপ আনার চেষ্টা করি। বড় বড় গাছগুলি আমরা দেখি, এই গাছগুলোর সঙ্গে সাদৃশ্য রেখে আমরা বনসাই তৈরি করতে চেষ্টা করি। আশা করি আপনারা হিজলের প্রতি মনোযোগী হন। হিজল গাছগুলো বাংলার ঐতিহ্য। আশা করি আপনাদের প্রচেষ্টায় হিজল গাছগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকবে। আমরা হিজল গাছের বনসাই বিভিন্ন রূপ আনার চেষ্টা করি। বড় বড় গাছগুলি আমরা দেখি, এই গাছগুলোর সঙ্গে সাদৃশ্য রেখে আমরা বনসাই তৈরি করতে চেষ্টা করি। আশা করি আপনারা হিজলের প্রতি মনোযোগী হন। হিজল গাছগুলো বাংলার ঐতিহ্য। আশা করি আপনাদের প্রচেষ্টায় হিজল গাছ যুগ যুগ ধরে বেঁচে থাকবে। আমরা হিজল গাছের বনসাই বিভিন্ন রূপ আনার চেষ্টা করি। বড় বড় গাছগুলি আমরা দেখি, এই গাছগুলোর সঙ্গে সাদৃশ্য রেখে আমরা বনসাই তৈরি করতে চেষ্টা করি। আশা করি আপনারা হিজলের প্রতি মনোযোগী হন। হিজল গাছগুলো বাংলার ঐতিহ্য। আশা করি আপনাদের প্রচেষ্টায় হিজল গাছগুলো যুগ যুগ ধরে বেঁচে থাকবে। গাছগুলোকে বাঁচিয়ে রাখেন, এই প্রত্যাশা কামনা করে আজ এখানেই বিদায় টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।